হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং গাইড একাডেমি। এবং নার্সিং গাইড একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। তোমরা যারা কলেজ ভেরিফিকেশন বা কাউন্সিলিং করেছো এবং তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত ডকুমেন্টস আমি এখানে তোমাদেরকে বলবো কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে না, এবং কোন ডকুমেন্টসগুলো অবশ্যই লাগবে তোমাদেরকে নিয়ে যেতে হবে কলেজে, না হলে তোমরা কলেজ থেকে বাদ পড়ে যাবে। তো অতি মনোযোগ সহকারে তোমরা ভিডিওটা সবাই দেখবে। ওকে, তো কি কি ডকুমেন্টস বানাবে? মোট টোটাল কিন্তু 13টা ডকুমেন্টস তোমাদের জন্য লাগবে কলেজে ভেরিফিকেশনের জন্য। ঠিক আছে? তো প্রথম যে ডকুমেন্টসটা তোমাদের লাগবে সেটা হচ্ছে ১ নাম্বার ডকুমেন্টস যেটা দিয়েছে ওরা। এটা একটা কোনো একটা কলেজের ডকুমেন্টস ভেরিফিকেশন যেটা লেগেছে, আমি তোমাদের সামনে এনেছি। তো প্রথম ডকুমেন্টসটা হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড। তোমাদের মাধ্যমিক যে অ্যাডমিট কার্ডটা আছে না, সেই অ্যাডমিট কার্ডটা তোমাদের অরিজিনাল প্লাস জেরক্স ১ কপি নিয়ে যাবে তোমরা সবাই। তো প্রথম যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট। তোমাদের এজ প্রুফটা ওখানে দেখতে চাইবে। বুঝতে পারলে? তো সেকেন্ড ডকুমেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক মার্কশিট। এখানে যতগুলো তোমাদের ডকুমেন্টস আছে, এখানে টোটাল মোটামুটি ১৪ টা। একটা বাদ গিয়েছে, ৯ নাম্বারটা বাদ গিয়েছে। টোটাল হবে ১৩ টা। ১৩ টার মধ্যে সবগুলোই তোমরা অরিজিনাল নিয়ে যাবে। তার সঙ্গে ১ কপি বা ২ কপি তোমরা কিন্তু জেরক্স অবশ্যই নিয়ে যাবে। এবং তোমাদের ভেরিফিকেশন ১৮ তারিখ লাস্ট। এই ১৮ তারিখের মধ্যে তোমরা কিন্তু অতি অবশ্যই এগুলো আম নিয়ে কলেজে গিয়ে দেখাবে। ঠিক আছে? ম্যানেজমেন্টের সামনে। তো ২ নাম্বার ডকুমেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক মার্কশিট। তোমরা মাধ্যমিকের যে পরীক্ষা দিয়েছিলে, মাধ্যমিকের যে মার্কশিটটা আছে, সেই মার্কশিটটা অরিজিনাল এবং তাদের একটা জেরক্স কপি তোমরা নিয়ে যাবে অবশ্যই। ৩ নাম্বার যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিক পাসিং সার্টিফিকেট। মাধ্যমিক মার্কশিট আলাদা, আর মাধ্যমিক হচ্ছে পাসিং সার্টিফিকেট একটা দেওয়া থাকে, বোর্ড থেকে দেয়। সেই সার্টিফিকেটটা তোমরা অবশ্যই নিয়ে যাবে। তার সঙ্গে ১ কপি জেরক্স। প্রত্যেকটাই কিন্তু একটা অরিজিনাল নিয়ে যাবে, তার সঙ্গে ১ কপি জেরক্স। ৪ নাম্বার যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি মার্কশিট। মানে তোমরা এইচএস যে সালে দিয়েছো, সেই হায়ার সেকেন্ডারি মানে এইচএস এর মার্কশিটটা তোমাদের নিয়ে যেতে হবে। তার সঙ্গে এইচএস পাসিং সার্টিফিকেট মানে উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটাও তোমাদেরকে নিয়ে যেতে হবে, বোর্ড থেকে যেটা দিয়েছে। আর ৬ নম্বর হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মাইগ্রেশন। অর্থাৎ লাস্ট এইচএস তোমরা যে স্কুল থেকে দিয়েছো, সেই স্কুল থেকে স্কুল লিভিং সার্টিফিকেট, তার সঙ্গে মাইগ্রেশন সার্টিফিকেট হেডমাস্টারের কাছ থেকে তোমরা তুলবে। অরিজিনালটা নিয়ে যেতে হবে, ঠিক আছে? অরিজিনালটা দেখবে। আর ৭ নাম্বার মানে হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট। ডোমিসিয়াল সার্টিফিকেটটা কি? ডোমিসাইল হচ্ছে তুমি এই রাজ্যের মানে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা কিনা। এট লিস্ট ১০ বছর তোমাদেরকে এখান থেকে থাকতে হবে। ১০ বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। তার জন্য তোমরা কি করবে? এটা দুটো ডোমিসাইল হতে পারে। একটা হেডমাস্টারের কাছ থেকে, আর একটা হচ্ছে বিডিওর কাছ থেকে। বুঝতে পারলাম? তোম আ এর লাস্টে তোমাদেরকে ডোমিসাইল সার্টিফিকেটটা কেমন হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি ভিডিওর শেষের দিকে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা এবং ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো ডোমিসাইল সার্টিফিকেটটা। ঠিক আছে? তো ডোমিসাইল সার্টিফিকেটের জন্য তোমাদের একটা প্রফর্মা আছে। সেই প্রফর্মাটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে এবং সেটা ফিল আপ করে আ সিল এবং সিগনেচার করে তোমাদেরকে কলেজে নিয়ে যেতে হবে। তো এটা আমি লাস্টে দেখাচ্ছি তোমাদেরকে। আর ৮ নাম্বার হচ্ছে অ্যাডমিট কার্ড। তোমরা যে এএনএম, জিএনএম পরীক্ষা দিয়েছিলে না? সেই এএনএম, জিএনএম পরীক্ষার যে অ্যাডমিট, সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। তুমি তারপর হচ্ছে র‍্যাংক কার্ড নিয়ে যেতে হবে। র‍্যাংক কার্ড কত র‍্যাংক করেছো। তারপর অ্যালটমেন্ট লেটার মানে তুমি কাউন্সেলিং করার সময় যে ৳১,০০০ ফিস যখন তোমরা দিয়েছিলে কাউন্সেলিং এর সময়, তখন একটা অ্যালটমেন্ট লেটার দিয়েছিল। সেই অ্যালটমেন্ট লেটারটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। তার সঙ্গে আ ফিস রিসিপ্ট যে ৳১,০০০ তোমরা যে কাটিয়েছো ভর্তির জন্য বা ভেরিফিকেশন এর জন্য কলেজের, তো ওই ফি রিসিপ্টটা তোমাদেরকেও নিয়ে যেতে হবে। ঠিক আছে? তো অ্যালটমেন্ট লেটার এগুলো সবগুলোই কিন্তু অতি গুরুত্বপূর্ণ মানে আ সার্টিফিকেট হোক বা অ্যাডমিট র‍্যাংক কার্ড বা অ্যালটমেন্ট লেটার সমস্ত কিন্তু গুরুত্বপূর্ণ। একটা না থাকলে তোমাদেরকে কিন্তু রিজেকশন হয়ে যাবে কলেজ থেকে। সেকেন্ড হচ্ছে আ ৯ নাম্বার পয়েন্ট হচ্ছে ৯ নাম্বার পয়েন্ট এখানে মিসিং আছে। এখানে দেওয়া ছিল যে ফি স্লিপ যেটা আছে, এই অ্যালটমেন্ট লেটারের মধ্যে ফি স্লিপটা থাকবে। ঠিক আছে? আর ১০ নম্বর পয়েন্টটা অতি অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট বা ট্রাইব সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেটের মধ্যে কি আছে? এসসি সার্টিফিকেট যদি তোমরা এসসি ও এসসি সার্টিফিকেট নিয়ে যাবে, বা ওবিসি সার্টিফিকেট বা ইডব্লিউএস সার্টিফিকেট, হ্যাঁ? এগুলো যে সার্টিফিকেট গুলো আছে, দা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, সমস্ত সার্টিফিকেট তোমরা কিন্তু অরিজিনাল, তার সঙ্গে
এক কপি জেরক্স নিয়ে যাবে। আচ্ছা, ওবিসি হলে তোমাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা ওবিসি নিয়ে এখন তো খুব ঝামেলা হচ্ছে। ওবিসির জন্য এনসিএল, নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট, এটা কিন্তু এসডিও অফিস থেকে নিয়ে যেতে হবে তোমাদেরকে। এবং এটা কেমন হয় আমি তোমাদেরকে পরে লাস্টে দেখাবো যে এনসিএল সার্টিফিকেটটা কেমন হয়। ওটা তোমরা অতি অবশ্যই নিয়ে যাবে, নাহলে তোমাদেরকে কিন্তু ওবিসি বলে গণ্য করা হবে না, তোমরা যারা ওবিসি দিয়ে ভর্তি হবে বা ওবিসিতে যাদের নাম এসছে। আর 11 নম্বর পয়েন্ট হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। তুমি মেডিকেলে ফিট কিনা, তুমি মেডিকেলে ফিট কিনা সেই জন্য মেডিকেল সার্টিফিকেট একটা এমবিবিএস ডাক্তার, যারা এমবিবিএস ডাক্তার তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট বা তুমি মেডিকেল ফিট কিনা সেই জন্য নিয়ে যেতে হবে। এমবিবিএস ডাক্তারের সিল এবং সিগনেচার দুটোই লাগবে। হুম। তো ওটা কেমন হয় আমি তোমাদের ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো, তোমরা দেখে নিবে। হুম। আর 12 নম্বর পয়েন্ট হচ্ছে এনওসি ফ্রম কলেজ অর ইনস্টিটিউশন। তুমি যে লাস্ট যে মানে স্কুল থেকে পড়েছো এইচএস, এনওসি, এনওসি তোমার নামে কোনো এলিগেশন বা কোনো অবজেকশন নেই, এটা কিন্তু তোমার স্কুল থেকে বা তুমি যে লাস্ট কলেজ এখানে বলেছে কিন্তু স্কুল থেকে, সাধারণত আমরা এইচএস পাস করে আমরা পরীক্ষার জন্য অ্যাপ্লাই হই। তো এইচএস যেখান থেকে তোমরা লাস্ট এইচএস পাস করেছো সেখান থেকে তোমরা কিন্তু এনওসিটা হেডমাস্টারের কাছ থেকে নিবে। এনওসি মানে হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, ঠিক আছে? এনওসি হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট। তো ওখান থেকে এটা লাস্ট তুমি তোমরা যে এই এইচএস থেকে যেখান থেকে পড়েছো, তো সেখান থেকে তোমরা এনওসি সার্টিফিকেটটা তোমাদের হেডমাস্টার দিয়ে দিবে ওখান থেকে, ঠিক আছে? তো এইটা এর আগে চাইতো না, এবার এখন নতুন চেয়েছে। তোমাদের বিরুদ্ধে হয়তো কোনো যদি পুলিশ কেস থাকে বা মামলা থাকে, তো এটাও একটা ভেরিফিকেশন করতে চাইছে, হ্যাঁ, কলেজ থেকে। তো 13 নম্বর পয়েন্ট হচ্ছে আধার কার্ড। আধার কার্ডের জেরক্স চেয়েছে, তোমরা অবশ্যই অরিজিনালটাও সঙ্গে নিয়ে যাবে। আর 14 নম্বর হচ্ছে পাসপোর্ট ফটো বা 3 কপি। এটা হচ্ছে পাসপোর্ট ফটো, তোমাদের একদম রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি 3 কপি তোমরা অবশ্যই অতি অবশ্যই নিয়ে যাবে। তো তাহলে তোমরা এই 13টা এই 13টা তোমরা 13টা যে ডকুমেন্ট, ঠিক আছে? এই ডকুমেন্টটা অবশ্যই তোমরা কিন্তু কলেজ ভেরিফিকেশন সময় নিয়ে যাবে। এবং কলেজে ভর্তি না হলেও তোমরা যদি আপডেট করতে চাও, যেমন তোমরা একটা মালদা কলেজে পেয়েছো, তোমরা চাইছো যে আমি এনআরএস এ পাবো বা পিজিতে পাবো, ইচ্ছা আছে, ঠিক আছে? তো তার জন্য কলেজে গিয়ে ভেরিফিকেশনটা অতি অবশ্যই করতে হবে। এবং কলেজ থেকে একটা আপগ্রেডেশন ফর্ম দেয়, ওই আপগ্রেডেশন ফর্মে তোমাদের ফর্ম ফিল আপ করে ওখানে জমা দিতে হবে। তাহলে তবেই তুমি লোয়ার কলেজ থেকে হায়ার কলেজে তুমি যেতে পারবে। আর তোমার যদি হায়ার কলেজে না হয় তাহলে কিন্তু ওই কলেজে তুমি থেকে যাবে। তো ওখানে তুমি যদি আপগ্রেডেশন করতে চাইলেও ফর্ম ফিল আপ করতে হবে, না চাইলেও কিন্তু ওখানে নো করে ওখানে ওদেরকে জমা দিতে হবে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে এবং খেয়াল রাখবে, এটা ভাইটাল একটা পয়েন্ট, হ্যাঁ? তো তোমরা অতি অবশ্যই এই 13টা ডকুমেন্ট অবশ্যই ভালো করে গুছিয়ে নিয়ে যাবে। 18 তারিখের মধ্যেই তোমাদেরকে কিন্তু যেতে হবে, এই ডকুমেন্টস গুলো নিয়ে নিয়ে যেতে হবে। না হলে তোমাদের কিন্তু সিট অ্যালটমেন্ট এগুলো বাতিল করে দেওয়া হবে। বোঝা গেল? এবার তোমাদেরকে আমি বলি যে এখানে যে আমি বললাম যে ডোমিসাইল সার্টিফিকেট আর কাস্ট সার্টিফিকেট ওটা দেখতে কেমন হয় বা কি, এটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে তোমরা যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিবে, হ্যাঁ? আর এখানে তোমরা জিএনএম, এএনএম বা জেনপাসের জন্য প্রতিনিয়ত আমরা ইনফরমেশন, নতুন নতুন ইনফরমেশন ছাড়বো, তোমরা অবশ্যই দেখে নিবে। এবং বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, হ্যাঁ, জিকে, তারপরে ইংলিশ, রিজনিং সমস্ত সাবজেক্টে ফ্রি ক্লাস দেওয়া হবে এবং ফ্রি মক টেস্ট করানো হবে অনলাইনে। তো তোমরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, তাহলে তোমরা ভিডিওগুলো পরপর পাবে, ঠিক আছে? এবার আমরা আহ, এবার তোমাদেরকে আমি মেডিকেল সার্টিফিকেট আর হচ্ছে কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এগুলো কেমন হয় বা কেমন কি কিভাবে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, এগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রোফর্মা A1, আর আছে প্রোফর্মা A1 এটাই, আর একটা আছে প্রোফর্মা A2। তো প্রোফর্মা A2টা এটা হচ্ছে তোমাদের যারা বিডিওর কাছ থেকে তোমরা যারা নিবে, ডোমিসাইল নিবে বা স্থায়ী বাসিন্দা হিসেবে, তোমরা এই ফর্মটা ফিল আপ করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এই ফর্মটা ফিল আপ করে নিয়ে যাবে। এখানে এই এই পয়েন্টে সার্টিফাইড ডেট, এখানে তোমার নাম লিখবে, সন অফ ডটার, সন হলে সন লিখবে, ডটার হলে ডটার লিখবে, তোমার বাবার নাম এই জায়গাটাতে, এই জায়গায় তোমার বাবার নাম, এখানে তোমার নাম, আচ্ছা রেসিডেন্ট বা রেসিডেন্ট তোমার
রেসিডেন্ট অর পার্মানেন্ট রেসিডেন্ট বা ভিলেজ নাম, তোমার ভিলেজের নাম কি, গ্রামের নাম কি, স্ট্রিট তোমার রাস্তা বা যে কোনো একটা লোকেশন দিলেই হবে এখানে। পোস্ট অফিস তোমার কি নাম কি, তাহলে পুলিশ স্টেশনের নাম লিখতে হবে, তুমি কোন ডিস্ট্রিক্টে পড়ো, ঠিক আছে, আর কোন অ্যাসেম্বলিতে পড়ো, তোমার এমএলএ এর এরিয়াটা কি, ঠিক আছে। তো এই জায়গাতে লিখতে হবে, তোমার ভোটার কার্ডে এই অ্যাসেম্বলিটা লেখা থাকবে। আর এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগাতে হবে, আর এখানে সিগনেচার করতে হবে, তাহলে এই পারফর্মা A1টা হয়ে যাবে ভিডিওর জন্য। আর এখানে তোমাদের ভিডিও সিগনেচার সই সমস্ত কিছু করে দিবে, এখানে সিল সিগনেচার করে দিবে, ঠিক আছে। এটা তোমরা ভিডিও, তোমরা যারা ভিডিও অফিসে করতে চাচ্ছ, তখন তোমরা ভিডিও অবশ্যই এটা করার আগে তোমরা অবশ্যই কিন্তু পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে যাবেই, তবে কিন্তু ভিডিও তোমাদের সিগনেচার করে দেবে, নাহলে কিন্তু সিগনেচার করে দিবে না। এরপর আহ, তোমরা যদি এইচএস লাস্ট যে স্কুল থেকে করেছো সেই স্কুল থেকে যদি তোমরা নিতে চাও হেডমাস্টার কাছ থেকে, তো সেটা দেখতে কেমন আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে প্রফর্মা A2, ঠিক আছে। এই পারফর্মা A2টা হচ্ছে তোমাদের লাস্ট যে স্কুল থেকে তোমরা পড়েছো সেই স্কুলের হেডমাস্টার কাছ থেকেও তোমরা রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট নিতে পারবে। এখানে সার্টিফিকেট ডেট, এখানে তোমার নাম, ঠিক আছে, আর এখানে তোমার বাবার নাম, আর 10+2 মানে এইচএস কত সালে পাস করেছো এখানে সালটা দিবে। আচ্ছা, এখানে হাউস বা ভিলেজ নেম, তোমার গ্রামের নাম, স্ট্রিট, আচ্ছা এখানে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তোমার জেলা কি হবে, হ্যাঁ, এখানে স্ট্রিটের নাম আর পোস্ট অফিসের নাম এখানে লিখবে, হ্যাঁ, আর এখানে পুলিশ স্টেশন নাম লিখবে, আর ডিস্ট্রিক্ট অফ কোন ডিস্ট্রিক্টে তুমি পড়ো, আন্ডার দ্য অ্যাসেম্বলি, তোমার এমএলএ এর নাম কি, তোমাদের এরিয়ার যে এমএলএ, কোন কোন অ্যাসেম্বলির মধ্যে পড়ছো, হ্যাঁ। তো এখানে অ্যাসেম্বলিটা কোথায় পাবে, তোমরা যে ভোটার কার্ডের পিছনে লেখা থাকবে অ্যাসেম্বলি, তো এখানে তোমাদের ছবিটা দিবে, এই জায়গার ছবিটা, এখানে তোমার সিগনেচার, বাদ বাকি এটা হেড স্যার তোমাদের হেডমাস্টার এখানে সিগনেচার করে দিবে, এখানে সিগনেচার, আর এখানে সিল সমস্ত কিছু হেড স্যার করে দিবে, ঠিক আছে। তোমরা যে কোনো দুটোর মধ্যে একটা করলেই হবে, ওকে। এরপর তোমরা মেডিকেল সার্টিফিকেটটা কিভাবে করবে, বা দেখতে কেমন তোমরা কিভাবে করবে। মেডিকেল সার্টিফিকেট হচ্ছে তোমাদের এমবিবিএস ডাক্তার, যে কোনো এমবিবিএস ডাক্তারের কাছে তোমরা সিগনেচার করে নিলে হয়ে যাবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়। এটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট প্রোফোমা A2, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এএনএম জিএনএম কোর্সেস। এখানে পার্সোনাল ইনফরমেশন, তোমার নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো সব লিখবি এখানে। হিস্ট্রি অফ ইলনেস, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ইলনেস, কোনো তুমি অসুস্থ কিনা, তাহলে যে ফ্যামিলি হিস্ট্রি কি কি আছে এগুলো তোমরা করবে। তারপরে তোমরা করো ফিজিক্যাল এক্সামিনেশন, হাইট, ফিজিক্যাল বিল্ড, ডিফর্মিটি, পোস্চার, এগুলো সবগুলো কিন্তু এমবিবিএস ডাক্তার যিনি আছেন তিনি লিখে দিবেন এগুলো সবগুলো তোমাদেরকে, ঠিক আছে। তোমাদের এখানে কিছু করতে হবে না। তারপরে এখানে সবগুলোই কিন্তু এমবিবিএস ডাক্তার করবেন। তারপরে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডেট, এখানে তোমার সিগনেচার ডেট লিখবে। সিগনেচার অফ দ্য মেডিকেল প্র্যাকটিশনার মানে এমবিবিএস ডাক্তার এখানে সিগনেচার করবে, নেম লিখবে, ডেট আর প্লেস লিখে দেবে, ঠিক আছে। তোমাদের কিছু করতে হবে না, সবগুলো কিন্তু এমবিবিএস ডাক্তার করে দিবে। তারপর হচ্ছে এমবিবিএস ডাক্তারের এখানে ডিগ্রি, রেজিস্ট্রেশন নাম্বার, অফিসিয়াল সিল এখানে এমবিবিএস ডাক্তার করে দিবে। সমস্ত কিছু এমবিবিএস ডাক্তারই করে দিবে, তোমাদের কিছু করতে হবে না, এগুলো এমবিবিএস ডাক্তার করবে। কোন গভর্নমেন্ট হসপিটাল থেকে করেছো বা হেলথ কেয়ার থেকে করেছো সেগুলো সবগুলো এখান থেকে লিখে দিবে, ঠিক আছে। এবার তোমরা হচ্ছে ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য তোমরা বলেছিলে যে ওবিসি নন ক্রিমি দেখতে কেমন, ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওবিসি নন ক্রিমি লেয়ার, ওবিসি নন ক্রিমি লেয়ারের মধ্যে এটা তোমরা ফিল আপ করবে। এখানে দেখো দিস ইজ টু সার্টিফাইড দ্যাট সি, এখানে তোমার নাম লিখবে, ঠিক আছে। এখানে তোমার বাবার নাম লিখবে, তারপরে এখানে টাউন ভিলেজের নাম লিখবে, তারপরে এখানে ডিস্ট্রিক্টের নাম লিখবে, ঠিক আছে। তারপরে তোমরা স্টেট কি হবে, তোমার রাজ্য কি হবে এখানে লিখবে। তারপরে কোন কমিউনিটির মধ্যে পড়ছো তোমরা, হিন্দু না মুসলিম, ঠিক আছে। এখানে রেজুলেশন নাম্বার, তোমার ওবিসি সার্টিফিকেটে যে রেজুলেশন নাম্বার আছে সেটা পুরোনোটা, এখানে ডেট দিবে, রেজুলেশন নাম্বার যে ডেটটা আছে। আচ্ছা, এখানে তোমার নাম, ইজার ফ্যামিলি ইন দা ডিস্ট্রিক্টের নাম, ঠিক আছে। তারপরে এখানে স্টেট লিখবে। সমস্ত কিছু ফর্ম ফিল আপ করার পরে এখানে কিন্তু এসডি অফিস থেকে তোমরা সিগনেচার করে দিবে, আর ডেট আর সিল এখানে করে দিবে তোমাদেরকে। তো এখানে এসডি অফিসে এনসিএল সার্টিফিকেট করার আগে তোমাদেরকে বিডিওর কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিতে হবে, ঠিক আছে। নিয়ে গিয়ে তারপরে তোমাকে এসডি অফিসে গিয়ে এই যে সার্টিফিকেটটা ওখান থেকে ফিল আপ করে জমা দিবে, তোমরা সেই দিনই পেয়ে যাবে। বা তোমরা যারা চাইছো আমাদের ভিডিও ডেসক্রিপশন এটা দিয়ে দেবো, তোমরা যেগুলো নিতে পারো, ওকে। তো এই ছিল তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, কি কি প্রসেস কিভাবে করতে হবে, কি নিয়ে যেতে হবে,
এগুলো সবগুলোই তোমরা কিন্তু আম সমস্ত ডকুমেন্টস অরিজিনাল, তার সঙ্গে ১ কপি জেরক্স অবশ্যই, অতি অবশ্যই তোমরা কিন্তু নিয়ে যাবে। আর তোমাদের ১৮ তারিখের কোনো কলেজে হয়তো ১৫ তারিখ বলতে পারে, ১৫, ১৬, ১৭, কিন্তু ১৮ তারিখ অফিসিয়ালি, কিন্তু ১৮ তারিখ লাস্ট ডেট ডকুমেন্ট ভেরিফিকেশন কলেজের জন্য। তোমরা দেরি করবে না কিন্তু, তাড়াতাড়ি গিয়ে কলেজ ভেরিফিকেশনটা করে আসবে। তোমরা যদি ভর্তি নাও হও, আপগ্রেডেশনের জন্য অবশ্যই তোমাদের কিন্তু কলেজ ভেরিফিকেশন করতে হবেই। না হলে কিন্তু আপগ্রেডেশন হবে না। ভালো কলেজ পেতে গেলে, আপগ্রেড করতে গেলে তোমাদের কিন্তু কলেজ ভেরিফিকেশন করতে হবেই। ওকে? তো এই ছিল তোমাদের ভিডিও। নেক্সট তোমাদেরকে আরো নতুন ইনফরমেশন হলে তোমাকে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।